ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে থ্যাংক ইউ এই ভিডিওতে এত কমেন্ট করার জন্য। আর ভাই কমেন্ট করো না, কমেন্ট করলে ভালো লাগে। আর তার মধ্যে সবার ফার্স্টে যে ভাই কমেন্ট করছিল শাহরিয়ার ভাই, ভাই থ্যাঙ্কস ভাই। তো ভাই আমারে বলছিল ওয়ান পিস নিয়ে থিওরি আর ফ্যাক্ট ভিডিও বানাইতে। ভাই আমিও এটা চাইতেছিলাম, কারণ ওয়ান পিস ভাই আমার সব থেকে ফেভারিট এনিমি। আর ওয়ান পিস নিয়ে কথা বলতে আমার অনেক ভালো লাগে। আর ভাই ভয়েসটা একটু সর্দি লাগছে, তো এই কারণে ভাই ভয়েসটা একটু ইগনোর করো। তো আজকে আমি ওয়ান পিসের এমন একটা ফ্যাক্ট আর থিওরি নিয়ে কথা বলবো, যেটা আমার মনে হয় ওয়ান পিসের সব থেকে বেশি মিস্টেরি হোল্ড করে, যে হু ইজ জয় বয় আর হোয়াট ইজ উইল অফ ডি। আজকে আই গেস তোমাদের এই দুইটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে পারবো। আমার মতে এই থিওরি রাইট হওয়ার চান্স 99%। তো আর বেশি টাইম ওয়েস্ট না করে চলো আজকের ভিডিও শুরু করি। তো ফার্স্টেই আমরা কথা বলবো জয় বয় কে। তো আমরা কারেন্ট কিছু চ্যাপ্টার আগে আমরা দেখছি যে রক্সজি জেবেক যখন ইমুর সাথে কথা বলতেছিল, তখন আমরা জানতে পারি রক্সজি জেবেকের আসল নাম ডেভিড জেবেক। আর রক্স যখন ইমুর সাথে কথা বলতেছিল, তখন ও বলছিল যে ডেভি ওর আইডল, আর ও ডেভির ড্রিমটা পূরণ করেই ছাড়বে। এখন আমার কনসেপ্ট নিয়ে ডেভির ড্রিম কি ছিল, যেটাই হোক, ফার্স্ট অফ অল ডেভিকে। তো ডেভির বংশধরকে, ডেভির বংশধর হইল রক্স। আর রক্স ডেভির ড্রিম পূরণ করতে চায়। রক্স কথায় কথায় ইমুরে একটা কথা বলে যে 800 বছর আগে এই পৃথিবী ডেভিড ছিল, আর দেবী 800 বছর আগে এই ওয়ার্ল্ডে রুল করত, যেটা বর্তমানে ইমু করতেছে। আর আমরা এটাও জানি যে 800 বছর আগেই ইমু ওয়ার্ল্ডের কিং হয়েছিল। বাট রক্সের কাছ থেকে আমরা এটা জানতে পারি যে ইমুর আগে এই ওয়ার্ল্ডের কিং ছিল দেবী। কিছু ফ্যামিলিয়ার মনে হইতেছে? 800 বছর আগে কিন্তু এই ওয়ার্ল্ডের কিং ছিল জয় বয়, যার 20 কিংস আর ইমু মিলা বিট্রে করে। আর ইমু নিজে কিং হয়ে বসে। তো 800 বছর আগে যদি জয় বয় কিং থাকে, আবার রক্স বলতেছে 800 বছর আগে ডেভি কিং ছিল, তার মানে কি বোঝায়? মানে সহজ কথায় যেই জয় বয় সেই ডেভি। কারণ জয় বয় কিন্তু কারোর নাম না। যেমন আমরা দেখি যে লুফি নিকা ফ্রুট খাইছে, তাই লুফি বর্তমানে জয় বয়। বাট লুফির আসল নাম কিন্তু জয় বয় না, লুফির আসল নাম লুফি। বাট লুফি নিকা ফ্রুট খাওয়ার কারণে লুফিকে সবাই জয় বয় ডাকে। সেম ভাবে হয়তো ডেভি, হয়তো 800 বছর আগে ডেভি যে ছিল ওয়ার্ল্ডের কিং, সে হয়তো নিকা ফ্রুট খাইছিল, আর তারপরে তারা সবাই জয় বয় ডাকতো। বাট জয় বয় তার আসল নাম ছিল না, তার আসল নাম ছিল ডেভি। তার মানে ডেভিডি জোন্স আর জয় বয় একই লোক। এখন আসি হোয়াট ইজ উইল অফ ডি এই কনসেপ্টে। তো 800 বছর আগে যারা জয় বয়ের সাপোর্টার ছিল, তারা নিজের নামের সাথে ডি লাগাইতো। মানে উইল অফ ডি মানে জয় বয়ের উইল। যারা যারা জয় বয়ের উইল ক্যারি করছে 800 বছর আগে থেকে, তাদের বংশ পরম্পরায় এই ডি নামটা আসতেই আছে। যেমন মাঙ্কি ডি গার্প, মাঙ্কি ডি ড্রাগন, সেমভাবে মাঙ্কি ডি লুফি। তো এক কথা আমরা যদি বলি, যারা যারা জয় বয়ের উইল ক্যারি করছে তাদের নামের সাথে ডি আছে। আর উইল অফ ডি বলতে জয় বয়ের উইল বোঝানো হয়। বাট জয় বয়ের সাথে ডি মিলতেছে না তো। বাট আমি যদি বলি উইল অফ ডেভি, ডেভি ডি, আমরা আগের থিওরি থেকে এটা তো ক্লিয়ার হয়েছে যে জয় বয় ছিল ডেভি। মানে ডেভিডি জোন্স যে ছিল, সেই ছিল আমার জয় বয়। তার মানে জয় বয়ের আসল নাম ডেভি ছিল। আর যারা যারা জয় বয়ের উইল ফলো করছে, তারাই তাদের নামের সাথে ডি লাগাইছিল, কারণ উইল অফ ডি। আর উইল অফ ডির যে ডিটা কই থেকে আসছে? ডিটা আসছে ডেভি থেকে। আই গেস তোমাদের ক্লিয়ার করতে পারছি। যদি ক্লিয়ার না করতে পারি আরেকটু সহজভাবে বলি, উইল অফ ডি বলতে সহজ কথায় বোঝানো হয়েছে উইল অফ ডেভি, মানে ডেভির উইল। আর ডেভিকে ছিল জয় বয়, মানে জয় বয়ের উইল। আর যারা যারা জয় বয়টা ফলো করতো, তারাই তাদের নামের সাথে ডি লাগাইছিল। আই গেস তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে বুঝাই দিতে পারছি। বাট তাও যদি না বুঝো ভাই, কোনো প্যারা নাই, কমেন্টে আমার বললে যে কি বুঝো নাই, আমি তোমাদের আবার বুঝিয়ে দিব। আর যদি ভিডিওটা ভালো লাগে আর ইন্টারেস্টিং মনে হয়, আর যদি ওয়ান পিস ফ্যান হয়ে থাকো ভাই, অবশ্যই লাইক মেরে দিও। আর যদি এরকম অ্যানিমে রিলেটেড আরো ভিডিও চাও, আর বিশেষ করে ওয়ান পিস রিলেটেড ভিডিও চাও, অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।